লোক বেশি হয়ে গেছে, মহিলাদের একটু জায়গা দেন। মহিলারা ওই পাশে যান, কথা শুনবা না আপনি। ছোটটা ছাড়ি দাও মাছ ছাড়ি দাও। আমি কথা বলি ছোট বোনের জামাইকে তো ভাই বলাই যায়, তাই না? সেই হিসেবে ভাই আর আসল হলো সে বোনের জামাই। ওনার নাম হলো মোহাম্মদ মাসুদুর রহমান। ওনার বাড়ি কুষ্টিয়া লালনের এলাকার। একজন পরীক্ষা দিবেন দেখছে, তারা খুলনাতে এখন অবস্থান করতেছে এবং খুব ভালোভাবে বহু টাকা দুধ লাগে এখন দুধ কিনে। এটা আমরা হয়তো সাধারণ ছাতা চোখ দেখতে পাই না, বুঝতে পারি না। আমরা তো আরো আচ্ছা আর ক্যাশিয়ার। তা আমরা মূল কারিগর বা মাঠ পর্যায়ের কারিগর ছিলেন এখানকার বিগত দিনের যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর। উনি মূলত এই স্বপ্নটা দেখেছিলেন এবং উনি আমাকে বলেছিলেন যে এটা কিভাবে করা যায়। আমাকে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে দীর্ঘ প্রায় 2.5 বছর আগে এখানে আসছি। এখানে যারা লোকালি ছিলেন তাদের সঙ্গে আমরা বসে আলাপ করছি যে কি করা যায়। তো স্বপ্নের মূল উদ্দেশ্য ছিল যে এইখানে মাছ আসে প্রায় এই পিছনে 1000 পরিবারের মানুষের ঘের ওইখানে আছে। তো ওই ঘের থেকে যে মাছ উৎপাদন হয়, প্রচুর মাছ হয়, চিংড়ি, গলদা, বাগদা, রুই, কাতলা, মৃগেল, বিভিন্ন ধরনের মাছ উৎপাদন হয়। সেই মাছগুলো নৌকায় করে নিয়ে আসা হয় বস্তাবন্দি করে, এবং এইখানে কোনো ধোয়ার ব্যবস্থা ছিল না, পরিষ্কার ব্যবস্থা ছিল না, ভালো ঘাট ছিল না। তো এই যে সমস্যা, এর ফলে কি হয় যে আমি বলছিলাম যে মৎস্য গবেষণায় দেখা গেছে প্রায় এই মাছ ধরা থেকে শুরু করে মাছ কুটা বা রান্না করার আগ পর্যন্ত 30% মাছের যে কোয়ালিটি বা গুণগত মান এটা নষ্ট হয়। এর ফলে কি হয় যে আমাদের ক্ষতি সারা বাংলাদেশের এই মৎস্য সেক্টরের ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা সেটা দেখতে পাই না, চোখে দেখতে পাই না, কিন্তু গবেষণা বলছে 30% বা 30%, শতকরা 30 ভাগ নষ্ট হয়ে যাচ্ছে। তো সেইটা থেকে আমরা একটা চিন্তা করলাম, তো এই যে এত বড় ক্ষতি থেকে আমরা কিভাবে এই এলাকার মানুষকে যদি আমরা মুক্তি দিতে পারি বা এই এলাকার মানুষ যদি চেষ্টা করে এইটা করা যায়, তাহলে হয়তো আমাদের মৎস্য সেক্টর একটা ভালো গুণ তৈরি হবে বা ভালো উদাহরণ তৈরি হবে। এটার যাতে গুণগত মান ভালো থাকে, এবং গুণগত মান ভালো থাকলে এটা বাজারে ভালো বিক্রি হবে, এবং বিক্রি করলে আপনারা লাভবান হবেন বা যারা খাবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে। এই আহরণ উত্তর যে সেবাটা এখান থেকে দেওয়া হবে, এবং এখানে আপনারাই এই যে আপনাদের এখানে যে গ্রাম আছে, আপনারা যারা আছেন আপনারাই এখানে মাছ চাষ করেন, এবং এখান থেকে যদি মাছটা আমরা ডুমুরিয়া বা খুলনা নিয়ে যাই আর এটা যদি গুণগত মান ভালো থাকে, তাহলে এটা একটা ব্র্যান্ড হয়ে যাবে। এবং ব্র্যান্ড যদি হয় তাহলে বলা যাবে যে মিক্সি মিলের মাছ, তাহলে দাম ভালো পাওয়া যাবে, নামও ছড়াবে, হ্যাঁ, আপনাদেরকে সম্মান করবে, আমাদের দেশের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। মাছ একটা অন্যতম পুষ্টি উপাদান, এই উপাদান যখন বাচ্চারা খাবে তাদের স্বাস্থ্য ভালো হবে, আমাদের ভবিষ্যৎ ভালো হবে। আমাদের মাছ নিয়ে আসে, ধোয়, মানে পরিচর্যা করে, তেরে আলাদা আলাদা করে ফেলে, ভালো মন্দ বাছাই করে ফেলে। আগে তো এক জায়গাতে আনতো, নৌকাতে তুলে ভ্যান করে নিয়ে চলে যেত বাজারে। মানে এখন এইটা তো ধোয়া ফেলা করে, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাওয়া হচ্ছে। এরা এখানে আসার পর বিভিন্ন দিক দেখে তারপর সিদ্ধান্ত করলো যে এখানে একটা ঘাট বা শেড দিলে মাছ ভালোভাবে বাজারজাত করা যাবে, যে মাছের গুণগত মান ঠিক থাকবে। তখন আমাদের ট্রেনিং করায় এফএও আর মৎস্য অফিস, উপজেলা মৎস্য অফিস, যেটা এখানে ট্রেনিং করিয়ে এটা বিভিন্ন ক্যারেট, ড্রাম, তারপর মাছ ধরার যে সরঞ্জাম আছে এগুলা দেয়, এবং
কিছুই দেয়, যে হচ্ছে মাছগুলা গ্রেড করার জন্য গ্রেডিং টেবিল। এই টেবিল দিয়ে এখান থেকে মাছ গ্রেড করে বাজারজাত করা হবে, যার জন্য মাছের গুণগত মান ভালো থাকবে এবং মাছগুলো আরো তাজা থাকবে। মূলত সদস্য আছে 15 জন নারী এবং 10 জন হচ্ছে পুরুষ, 25 জন। তবে এখানে এই এলাকার 1000 গেস্ট চাষি এখানকার সুবিধা ভোগ করতে পারবে। আছে আপনার সালুয়া নদীর পাশে। আগে মাছ উঠায়, বিলের থেকে মাছ উঠায় এনে এখান দিয়ে মাটির রাস্তা দিয়ে উঠে নিয়ে যেতে হচ্ছে বিভিন্ন বাজারে। এখন এই ঘাট হওয়াতে কৃষক বা চাষি যারা যারা মাছ ধরে আহরণ করে এখানে নিয়ে আসবে, তাদের এখানে মাছ এনে উঠতি নামাতি খুব সুবিধা হবে। 2 নম্বরে এখানে মাছগুলো প্রসেসিং করে বাজারজাত করার জন্য এই ঘাটটা তৈরি করা হয়েছে, যাতে কৃষকের মাছ সুন্দর ও ভালো থাকে। আগামীতে মাছগুলো আরো মানে আপনার ওই ঠিক আছে, কিন্তু এটা মাটির রাস্তা ছিল, মাটিতে এসে ডুঙা লাগাইয়ে উপরে উঠে নিয়ে যেত। ব্যান আসতে এখানে এসে ব্যানে উঠে করে নিয়ে চলে যেত ওই সাবুর, ডুমুরিয়া অথবা কর্নিয়া, শোলগাতি বিভিন্ন মাছ চড়াতে চলে যাইতো। আমাদের এরা তো একটা গার্ড দিছে, একটা গোয়ার দিছে, মাছ প্রসেসিং টেবিল দিছে, মাছ নিয়ে যাওয়ার জন্য ক্যারেট দিছে, ওজন করার জন্য একটা ওয়েট মেশিন দিছে, একটা পানি ট্যাঙ্কি দিছে, মাছ ধোয়ার জন্য পানি দিয়ে মোটর আছে, মোটর দিয়ে পানি উঠাইয়ে মাছ ধুয়ে ভালো সুন্দরভাবে বাজারজাত করা যায়, যাতে ওর কন্ডিশন ভালো থাকে। বাজারজাত করলে মাছের দাম ভালো পাওয়া যায়। এর জন্য এনারা এগুলো আমাদের কৃষককে সহযোগিতা করছে।